9 দিনব্যাপী আপিল শুনানি সমাপ্ত করেছে ইসি। শেষ দিন শুনানি কক্ষে সিইসি বলেন, আপিল শুনানিতে কোনো পক্ষপাতিত্ব করে রায় দেয়নি ইসি। এদিকে শেষ দিনে মোট ৬৫টি আপিল আবেদন শুনানি করে ইসি। শেষ দিনে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে ইসি বৈধতা দিয়েছে বেশিরভাগ প্রার্থীকে। ভোটযুদ্ধে টিকে গেছেন আওয়ামী লীগের আমলের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী। তবে বাতিলই রয়ে গেছে কুমিল্লা ১০ ও চট্টগ্রাম ২ আসনে বিএনপি প্রার্থীর। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত। সাথে পাচ্ছেন ১০ বছরের ওয়ারেন্টি। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির শেষ দিনে ৬১১ থেকে ৬৪৫ ক্রমিক ছাড়াও অপেক্ষমান তালিকা থেকে শুনানি হয়। শেষ দিনেও অপেক্ষমান রাখা হয় একটি আবেদন। এছাড়া বিবেচনাধীন রাখা হয় কিছু আপিল। শেষ দিনে দ্বৈত নাগরিকত্বের বেশিরভাগ অপেক্ষমান আবেদনকে বৈধ ঘোষণা করে ইসি। এছাড়া সুও মোটো হয়ে বাতিল হওয়া বেশ কিছু প্রার্থীর আবেদনকে পুনরায় বৈধতা দেয় ইসি। প্রার্থিতা ফিরে পান বিএনপির প্রার্থী শামা ওবায়েদ ও আব্দুল আওয়াল মিন্টু। তবে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে কুমিল্লা ১০-এ বিএনপির প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার মনোনয়ন বাতিল করা হয়। মানুষের মধ্যে এক ধরনের উৎসাহ যেমন পেয়েছি, আবার এটাও সত্য নির্বাচন সম্পর্কে মানুষের যেন একটা কেমন অনীহা কাজ করছে। সমর্থক লিস্টের কয়েকজনকে খুঁজে পাওয়া যায়নি, এই কারণে পরবর্তীতে আমরা এফিডেভিট দেই এবং সেইটা হচ্ছে যে কমিশনে অ্যালাউ করেন। ম্যাজিস্ট্রেট বিদেশে কোনো ঘটনা ঘটলে মামলা আমলে নিতে পারে না। আমলে নিতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে। তো এই কথা শোনার পর নির্বাচন কমিশন বললেন যে আপনার মনোনয়ন বৈধতা আছে, আপনি এবার দিতে পারেন। এদিন ঋণ খেলাপির অভিযোগে চট্টগ্রাম ৪-এ বিএনপির প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করে ইসি। তবে আপিল বিভাগে স্থগিতাদেশ জারি থাকায় চট্টগ্রাম ২ আসনের বৈধ ঘোষিত বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়ন বাতিল করা হয়। জনাব ফাহিম চৌধুরী ধানের শীষের বৈধ প্রার্থী হিসেবে নির্বাচন কমিশন কর্তৃক আজকে ঘোষিত হয়েছে। একটা সাধারণ একটা গাইডলাইনের মতো করে তারা একটা চিন্তা করেছেন এবং আমাদের বক্তব্যটা সেটাই ছিল যে সংবিধান সম্মতভাবে কোনো ব্যক্তি যিনি দ্বৈত নাগরিক তিনি যদি মনোনয়নপত্র জমাদানের পূর্বে তার নাগরিকত্ব ত্যাগ করেন তাহলে সাংবিধানিকভাবে তিনি নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য যোগ্য। জামাতে ইসলামের আইনজীবী জানান, দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে বাতিল হওয়ার সব প্রার্থিতা গ্রহণ করেছে ইসি। এদিকে শেষ দিনে জাতীয় পার্টির 2টি আপিল মঞ্জুর হয়। পোস্টাল ব্যালট করার আগে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করা হয়নি। কি পারমিটেশন অ্যান্ড কম্পিটিশনের মাধ্যমে এখানে একটি ইঞ্জিনিয়ারিংয়ের গন্ধ আমরা পাচ্ছি। শুনানি শেষে সিইসি সুন্দর মতো ভোট সমাপ্ত করতে সকলের সহযোগিতা চান। বলেন, ইসি অংশগ্রহণমূলক নির্বাচন চায়। এর আগে কক্ষে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানুল্লাহ বলেন, আইন অনুমোদন করায় ঋণ খেলাপিদের বৈধতা দিতে হয়েছে কমিশনকে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।